কি হতে চলেছে বিশ্বে? একের পর এক পরাশক্তিগুলো যেন মেতে উঠেছে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায়। তবে কি বিশ্ব দাঁড়িয়ে আছে আরও একটি ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন। এ যেন এক পুরনো প্রতিযোগিতার পুনরাবৃত্তি, যেখানে শক্তির মাপকাঠি মানে শুধু অস্ত্র। তবে কি মুখোমুখি হতে পারে রাশিয়া যুক্তরাষ্ট্র? পুতিনের এই নির্দেশ কি রাশিয়ার শক্তি প্রদর্শন, নাকি এক অঘোষিত যুদ্ধের আহ্বান? তাহলে কি সত্যিই পারমাণবিক পরীক্ষার নামে শুরু হচ্ছে নতুন অস্ত্র প্রতিযোগিতা? বিশ্ব রাজনীতিতে আবারও ফিরছে অদৃশ্য এক আতঙ্কের ছায়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্দেশ দিয়েছেন পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিতে। মাত্র কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আমেরিকাও ফিরছে পারমাণবিক পরীক্ষার যুগে। এখন প্রশ্ন একটাই, এই দুই পরাশক্তির এই পদক্ষেপ কি মানবজাতিকে আবার ঠেলে দিচ্ছে সংঘাতের মুখে? রয়টার্সের বরাতে জানা যায়, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই নিশ্চিত করেছেন আর্কটিক অঞ্চলের নোভায়া জেমলিয়া ঘাঁটিতে অল্প সময়ের নোটিশেই পরীক্ষা চালানো সম্ভব। এই অঞ্চলটি সোভিয়েত আমল থেকেই পারমাণবিক পরীক্ষার কেন্দ্র হিসেবে পরিচিত। বিশ্লেষকরা বলছেন, এটা কেবল প্রযুক্তিগত প্রস্তুতি নয়, বরং এক ধরনের রাজনৈতিক বার্তা। আমরা এখনো শক্তিশালী এবং প্রয়োজনে ব্যবহার করব, এই মনোভাবই হয়তো প্রকাশ করতে চাইছেন পুতিন। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া আর কোনো পারমাণবিক বিস্ফোরণ চালায়নি। 21 শতকে একমাত্র উত্তর কোরিয়া সেই সীমা অতিক্রম করেছে। কিন্তু এবার যদি রাশিয়া পরীক্ষায় নামে, তাহলে তা হতে পারে নতুন এক বৈশ্বিক প্রতিযোগিতার সূচনা। আমেরিকা ও রাশিয়া দুই পরাশক্তির এই প্রতিযোগিতা কি মানবজাতির জন্য আবার ভয়াবহ সংকেত? বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত বিশ্ব নিরাপত্তা কাঠামোকে নাড়িয়ে দিতে পারে মূল থেকে, কারণ প্রতিটি পারমাণবিক বার্তা শুধু অস্ত্রের নয়, ক্ষমতারও প্রতীক। তবে প্রশ্ন থেকে যায়, এটা কি বাস্তব যুদ্ধের প্রস্তুতি, নাকি এক ধরনের ভয় দেখিয়ে সুবিধা আদায়ের কৌশল? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।